আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে মূলত আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রি বেলারুশ দেশ সম্পর্কে আলোচনা করব। এই দেশটির দুইটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা হচ্ছে প্রথমত এই দেশটিতে যেতে হলে বর্তমানে কত টাকা খরচ লাগে, এবং দ্বিতীয়ত বেলারুশে আপনি যদি যেয়ে থাকেন সেখান থেকে আপনি স্যালারি কত টাকা পেতে পারেন, মান্থলি আপনার বেতনটা কত টাকা হবে। তো এই দুইটি বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যারা বর্তমানে বাংলাদেশ থেকে এই বেলারুশ দেশটিতে যেতে চাচ্ছেন, এই দেশটি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পেতে চাচ্ছেন। তো যাই হোক, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই বিভিন্ন ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা নেক্সট টাইমে যখনই এই বেলারুশ সহ ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আলোচনা করব তখনই কিন্তু ভিডিওটির সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা বেলারুশের এই দুইটি বিষয় নিয়ে বিস্তারিত তথ্য এই ভিডিও থেকে জেনে নেই। আচ্ছা, বেলারুশ আপনারা জানেন এই দেশটি হচ্ছে একটি নন সেনজেন কান্ট্রি। তবে এই দেশটি নন সেনজেন কান্ট্রি হলেও আমাদের বাংলাদেশ থেকে কিন্তু যাওয়ার চাহিদাটা কিন্তু অনেক বেশি। তবে কথা হচ্ছে এই দেশটি যেতে হলে বর্তমানে আপনারা কিভাবে যাবেন। দেখুন, এই দেশটিতে যেতে হলে অবশ্যই কিন্তু আপনাদের রিক্রুটিং এজেন্সি অথবা বিভিন্ন যেসব এজেন্সি আছে, প্রাইভেট এজেন্সি, তাদের মাধ্যমে কিন্তু আপনি এখন ট্রাই করতে পারেন। তবে অবশ্যই আপনাদেরকে বলবো সেটা রিক্রুটিং এজেন্সি হোক বা সেটা ট্রাভেল এজেন্সি হোক বা কোনো প্রাইভেট এজেন্সি হোক, অবশ্যই মাধ্যমটা সঠিক কিনা সেটা বুঝেই তারপরেই কিন্তু তাদের সাথে আপনাদের ডকুমেন্টস এবং টাকা পয়সাগুলো লেনদেন করবেন। তো এখন কথা হচ্ছে প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে এই বেলারুশ দেশটিতে যেতে হলে বাংলাদেশ থেকে কত টাকা খরচ হয়ে থাকে। দেখুন, আমরা ইতিমধ্যে যতটুকু দেখে এসেছি যে বর্তমানে এখন যেসব নন সেনজেন কান্ট্রিগুলো আছে যেতে হলে একদম সর্বনিম্ন খরচটাও কিন্তু 6 থেকে 7 লক্ষ টাকা, মানে 7 লক্ষ টাকার নিচে আর কিন্তু কোনো নন সেনজেন কান্ট্রিগুলো আর হচ্ছে না, যদি কোনো পরিচিত এজেন্সি, পরিচিত লোক বা কোনো নিজের লোকজন না হয়ে থাকে। ঠিক আছে, আপনি যে কান্ট্রিতে এখন ট্রাই করতে চাবেন নন সেনজেনে, সেখানে কিন্তু 6.5 লক্ষ, 7 লক্ষ, 7.5 লক্ষ, 8 লক্ষ টাকা এমন কিন্তু দরকার পড়বে। কিন্তু বেলারুশ দেশটিতে আপনি যদি ট্রাই করেন সেক্ষেত্রে আপনার 6 লক্ষের ভিতরে কিন্তু হবে না, আপনাকে অবশ্যই 7 থেকে 8 লক্ষ টাকার ভিতরে খরচ করা লাগবে। কারণ এই দেশটি নিয়ে খুব বেশি এজেন্সি কিন্তু কাজ করে না, হাতে গোনা কিছু এজেন্সি আছে যারা এই বেলারুশ দেশ নিয়ে কাজ করে। এবং আমারই এক রিলেটিভ ভাই কিন্তু তিনি আসলে এই বেলারুশ দেশটিতে গিয়েছে অনলি 4 মাসে। এখন আপনারা ভালো যদি এজেন্সি ধরে থাকেন অবশ্যই কিন্তু এই দেশটিতে আপনি যেতে পারবেন অনলি 4 থেকে 5 মাসের ভিতরেই। ঠিক আছে, তো দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনি যদি বেলারুশ দেশে যান এই দেশের স্যালারি কত টাকা হয়ে থাকে। দেখুন, আপনি বাংলাদেশ থেকে একজন সাধারণ শ্রমিক হিসেবে যাবেন নাকি একজন স্কিল ওয়ার্কার হিসেবে যাবেন। এক্ষেত্রে আপনি যদি একজন সাধারণ শ্রমিক হিসেবে যান বেলারুশে, সেখানে কিন্তু আপনি স্যালারি মান্থলি 400 থেকে 500 ডলার কিন্তু আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন একজন সাধারণ শ্রমিক হিসেবে, যেটা বাংলাদেশ টাকাতে কিন্তু প্রায় 50 থেকে 60 হাজার টাকা। এবং আপনি যদি বাংলাদেশ থেকে একজন স্কিল ওয়ার্কার হিসেবে এই বেলারুশে যান সেক্ষেত্রে আপনি 500 থেকে 600-700 ডলার কিন্তু অনায়াসে আপনি এই বেলারুশে ইনকাম করতে পারবেন। এটা আপনার কাজের দক্ষতার উপরেই কিন্তু নির্ভর করবে এবং আপনার কাজের পজিশনের উপরেই কিন্তু নির্ভর করছে আপনার স্যালারিটা কত টাকা হবে। কিন্তু সর্বনিম্ন হলেও আপনি 60 থেকে 70 হাজার টাকা বাংলাদেশি টাকাতে কিন্তু বেলারুশে একজন স্কিল ওয়ার্কার হিসেবে ইনকাম করতে পারবেন, এটা কিন্তু আপনি একদম নিঃসন্দেহে। ঠিক আছে, তো এখন এই দেশটিতে যেতে হলে আপনাদের সময় কিন্তু খুব বেশি দিন লাগবে না, আপনি 5 থেকে 6 মাসের ভিতরে, 6 মাস অনেক বেশি হয়ে যায়, কিন্তু আপনি 4 থেকে 5 মাসের ভিতরেই আপনি এই দেশটিতে যেতে পারবেন। খুব বেশি এজেন্সি কিন্তু এই বেলারুশ দেশটি নিয়ে কিন্তু কাজ করে না, বেশিরভাগই দেখা যায় মন্টিনিগ্রো, কোসোভো, আলবেনিয়া, মেসিডোনিয়া, সার্বিয়া এইসব দেশ নিয়ে কিন্তু কাজ করে নন সেনজেন কান্ট্রিগুলার, মানে বেশিরভাগ এজেন্সি। বাংলাদেশ থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার ইউরোপের যেসব নন সেনজেন কান্ট্রি আছে তার ভিতরে বেলারুশ দেশটিতে শ্রমিক কিন্তু খুবই কম পাঠায়, এবং বাংলাদেশ থেকে অন্যান্য যেসব নন সেনজেন কান্ট্রি আছে এইসব দেশগুলোতে শ্রমিক কিন্তু বেশি যেয়ে থাকে। ঠিক আছে, তবে বেলারুশ দেশ নিয়েও অনেক এজেন্সি আছে বর্তমানে এখন কাজ করছে, আপনারা একটু যদি খোঁজ খবর নিয়ে দেখেন তো অবশ্যই ভালো একটি এজেন্সি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।